বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ৩ আসরের ফাইনালে তার মধ্যে শুরুর দুবারই চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় আসরে তাদের কাছ থেকে অনেক কষ্টে শিরোপা ছিনিয়ে নিয়েছিল কপিল দেবের ভারত। ১৯৮৩ সালে লর্ডসের সেই ফাইনালের পর ক্যারিবীয় ক্রিকেটের অনেক কিছু বদলে গেছে। ভাঙ্গা গড়ার মধ্য দিয়ে যাওয়া সেই দলটি গত বিশ্বকাপে খেলতে পারেনি, খেলবে না এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। এমন না যে তাদের হাতে ক্রিকেটার নেই, অনেক বিশ্বমানী ক্রিকেটার থাকার পরেও কোনোমতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দলটি। অনেকেই মনে করেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের এই পতনের জন্য আইপিএলের মতো লিগগুলো দায়ী। আসলেই কি তাই, নাকি তাদের এই পতনের পেছনে দায়ী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কিছুদিন আগে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর ড্র করে এসেছে। এই সিরিজকে আমরা বাংলাদেশের জন্য সাফল্য হিসেবে ধরলেও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের জন্য তা চরম এক লজ্জার বিষয়। এমন নয় যে ওয়েস্ট ইন্ডিজ এবারই প্রথম এমন লজ্জায় পড়ল। দীর্ঘদিন ধরেই তাদের ক্রিকেট খুঁজছে এক সময়ের হারানো সেই ঐতিহ্যকে, যে ওয়েস্ট ইন্ডিজকে ভয় পেত ক্রিকেট বিশ্বের সবাই। ওয়েস্ট ইন্ডিজ গত বিশ্বকাপে খেলতে পারেনি পুচকে স্কটল্যান্ডের মতো দলের কারণে। একের পর এক শোচনীয় পরাজয় তাদেরকে ছিটকে দিয়েছে বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। ওয়েস্ট ইন্ডিজের এই পতন নিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক আথারটনের সঙ্গে আলাপ করছিলেন রিকি পন্টিং। আলোচনার ফাঁকে হতাশ হয়ে পন্টিং বললেন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের কত দ্রুত পতন হয়ে গেল। ভাবা যায়, পন্টিংয়ের মতো একই প্রশ্ন নিশ্চয়ই ক্রিকেট সমর্থকদের মনেও ঘুরপাক খাচ্ছে। বহু ব্যবসা, বহু নামী ব্র্যান্ড যেমন সময়ের সঙ্গে নিজেদের না বদলাতে পেরে হারিয়ে গেছে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অবস্থা ঠিক তেমনই মনে করেন বিশ্লেষক ইয়ান বিশপ। সাবেক এই ক্যারিবীয় ফাস্ট বোলার মনে করেন এই অধপতনটা অনেকদিন ধরেই, যদিও বিষয়টিকে হয়তো উইন্ডিজের পতন বললে বাড়িয়ে বলা হবে। তবে কিছু বিষয়ে নজর রাখলে সেটিও অমূলক মনে হবে না। টি-20 সংস্করণ বাদে বর্তমান ক্রিকেটে ক্যারিবীয়দের তেমন দাপট নেই বললেই চলে। কালীভদ্রে কিছু অঘটন বাদ দিলে ক্যারিবিয়ানরা বিলো এভারেজ টিম। অথচ এই উইন্ডিজরাই বিশ্ব ক্রিকেটে কত বাঘা বাঘা কিংবদন্তির জন্ম দিয়েছে। কোর্টনি ওয়ালস, কার্টলি অ্যাম্ব্রোস, ম্যালকম মার্শালের নাম শুনলে এখনও দুঃস্বপ্ন দেখেন ব্যাটাররা, যাদের বাউন্সারের ভয়ে কাঁপতেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা। ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডসরা ব্যাট হাতে বিশ্ব শাসন করেছেন। ১৯৭৫ এবং ১৯৭৯ সালে বিশ্বকাপ জিতে তার প্রমাণও দিয়েছিলেন তারা। কিন্তু এখন জেডেন সিলস, জেসন হোল্ডার, আলজারি জোসেফদের নাম কষ্ট করে মনে রাখতে হয়। এভিন লুইস, রবম্যান পাওয়েলদের মতো ব্যাটারদের আইসিসির ক্রমতালিকায় খুঁজে পাওয়া যায় না। সাদা বলে ক্রিকেটে শাই হোপ ছাড়া কোনো ক্যারিবিয়ান ক্রিকেটার প্রথম ১০ জনে নেই। তবু পড়ে যাওয়া ১৪ আনার মতো টি-20 অলরাউন্ডারদের তালিকায় আছেন রস্টন চেস হোল্ডারদের নাম। তারা ছাড়া আর কেউ সেই ক্রমতালিকায় নেই। উইন্ডিজদের এমন দৈন্যদশার পেছনে বেশ কিছু কারণ তুলে ধরা যায়। ভারতের হয়ে ক্যারিবীয়দের বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলা অরুণ লাল জানান, সেই সময় ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন দল ছিল। কি অসম্ভব প্রতিভাবান সব ক্রিকেটার। ব্যাটিংয়ে রিচার্ডস, লয়েডরা ছিল, বল হাতে ছিল মার্শাল, ওয়ালসের মতো ক্রিকেটাররা, যে কোনো দলকে ভয় ধরিয়ে দেওয়ার মতো শক্তিশালী। তারা পরপর দুবার বিশ্বকাপ জিতেছিল, অথচ এবার তারা নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ইডেনে ২০১৬ সালে টি-20 বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের খেলতেই যাওয়া হবে না। দীর্ঘদিন ধরে দলটি ভুগছে উল্লেখ করে অরুণ লাল বলেন, এটা একদিনের ঘটনা নয়। দীর্ঘদিন ধরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মানচিত্র থেকে পিছিয়ে যাচ্ছিল। ওদের দেশের তরুণেরা অ্যাথলেটিক্স ও বাস্কেটবলের মতো খেলার দিকে বেশি ঝুঁকছে। আর্থিকভাবে আমেরিকার দিকে তাকিয়ে থাকে ওরা। সে দেশে ক্রিকেট খুব বেশি গুরুত্ব পায় না, তাই ক্যারিবিয়ানরাও ক্রিকেট নয় অন্য খেলায় মেতে থাকে। উইন্ডিজ ধারাভাষ্যকার ইয়ান বিশপের মতে, প্রতিভা থাকলেও সুযোগ পান না যোগ্য ক্রিকেটাররা। তিনি বলেন, দেশে এখনও ক্রিকেট সমর্থকরা আছেন, তাদের জন্য অন্তত বোর্ডের চিন্তাভাবনা পাল্টানো দরকার। কোচ বা অধিনায়ক বদল করে কিছু হবে না, একদম তৃণমূল স্তর থেকে পরিবর্তন প্রয়োজন। আমরা গত এক যুগ ধরেই বিশ্বের শীর্ষ ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সঙ্গে ভালো ওয়ানডে ক্রিকেট খেলছি না। দুবার টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরও টি-20 দলের অবস্থা ভালো নয়। বিশপের মতে এই অধপতনের মূল কারণ দূরদৃষ্টির অভাব। বিশপ বলেন, আমাদের সবাইকে সঙ্গে নিয়ে এই অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। ক্যারিবিয়ান জাতীয় দল নিয়ে ক্রিকেট বোর্ড এবং ম্যানেজমেন্টের পরিকল্পনারও অভাব রয়েছে। ঘরোয়া ক্রিকেটের তেমন গুরুত্ব নেই দেশটিতে। সেই সঙ্গে বড় সমস্যা আইপিএল সহ সারা বিশ্বের টি-20 লিগে ক্যারিবিয়ান ক্রিকেটারদের খেলতে চলে যাওয়া। নিজের দেশের হয়ে খেলার আগ্রহ কখনোই সেভাবে দেখা যায়নি সুনীল নারায়ণ, কায়রন পোলার্ড ও আন্দ্রে রাসেলদের। ক্রিস গেইলের মতো ক্রিকেটার প্রথম দিকে নাম কামিয়েছিলেন মেরুন জার্সিতেই।
তিনিও শেষের 10 বছর দেশের হয়ে না খেলে বিভিন্ন টি-20 লিগে সময় দিয়েছেন, যার পুরোটাই অর্থের কারণে। অথচ একটা সময় আইপিএলের মতো লিগও ছিল না কাড়ি কাড়ি অর্থের হাতছানি। ফলে বাধ্য হয়ে ক্রিকেটাররা জাতীয় দলে খেলেছেন। আর এটা দীর্ঘমেয়াদে ভোগাচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে। তবে শুধু একটি কারণকে দায়ী করা যায় না। দেশের তরুণদের মধ্যে ক্রিকেট সেভাবে জায়গা করে নিতে পারেনি। কাজ করে না আবেগও। কারণ ওয়েস্ট ইন্ডিজ কোনো দেশ নয়। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন দেশ থেকে ক্রিকেটারদের নিয়ে তৈরি হয় ওয়েস্ট ইন্ডিজ। তাই দেশের পতাকা নিয়ে ক্রিকেট মাঠে খেলতে পারেন না তারা। সঙ্গে রয়েছে খারাপ রাজনীতি। একই দেশ থেকে সব ক্রিকেটারকে নেওয়া যাবে না। এছাড়া জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে কেয়ারলেস ভাব নজরে পড়ে। একের পর এক ক্যাচ ফেলে দলটির ক্রিকেটাররা। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ম্যাচে যখন স্কটল্যান্ডের আর 10 রান প্রয়োজন, তখনও উইন্ডিজ ক্রিকেটারদের হাসতে দেখা যায়। সমর্থকদের সাক্ষ্য দিতে দেখা যায় যেন কোনো আক্ষেপ নেই তাদের মধ্যে। বিদায় নেওয়া কিংবা বিশ্বকাপে খেলা না খেলায় তাদের কিছুই যায় আসে না, টাকা পেলেই হলো। তাছাড়া চারিত্রিক বিষয়টিও চোখে পড়ার মতো। ক্যারিবিয়ান ক্রিকেটাররা একটু বেশি আমোদপ্রিয়। তারা নারী আর পার্টি নিয়ে বেশি মজে থাকেন। ক্রিকেট ফোকাস করার মতো প্লেয়ারের খুবই অভাব। ওয়েস্ট ইন্ডিজের দন্যদশার পেছনে অন্যতম আরেকটি কারণ অপরিপক্ক দল গঠন। ড্যারেন ব্র্যাভো ব্যাট হাতে আগামীর ব্রায়ান লারা হয়ে ওঠার সম্ভাবনা দেখাচ্ছিলেন, কিন্তু এখন তিনি দলেই নেই। হারিয়ে গেছেন মিগুয়েল কামিন্স ও শান থমাসরাও। এর মাঝে শিমরন হেটমায়ারের মতো ক্রিকেটারের আগমন ঘটে। আইপিএলে যিনি একটি ম্যাচও দলের বাহিরে থাকেন না, তিনি টি-20 বিশ্বকাপে খেলতে যাওয়ার বিমান ধরতে পারলেন না, তাও একবার নয় দুবার। ফলে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাকে। চিন্তা করেন জাতীয় দলে খেলার ব্যাপারে কত অনীহা তাদের। সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে ক্যারিবীয়রা। এছাড়া বিদেশের মাটিতে ভারত পাকিস্তান সহ অন্য দেশে খেলতে গিয়েও হেরেছে। 10 বছর আগেও ওয়েস্ট ইন্ডিজের অবস্থা এতটা খারাপ ছিল না। সে সময় দলে ছিলেন ক্রিস গেল, ড্যারেন সামি, সুনীল নারাইন, আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটার। উঠে এসেছিলেন কার্লোস ব্রাথওয়েটের মতো ক্রিকেটার। তার ব্যাটে ভর করে 2016 সালে টি-20 বিশ্বকাপ জিতেছিল উইন্ডিজরা। কিন্তু তার ক্রিকেট জীবন বেশি দিন স্থায়ী হয়নি। ক্রিকেট ব্যাট ছেড়ে মাইক ধরেন ব্রাথওয়েট। ধারাভাষ্যকার হয়ে যান তিনি। এভিন লুইস ক্যারিবিয়ান দলে তারকা হয়ে ওঠার সম্ভাবনা দেখাচ্ছিলেন, কিন্তু তাকে হঠাৎ ছেড়ে ফেলেন নির্বাচকেরা। তারপরই তিনি ছন্দ হারান। তবে এমন পরিস্থিতিতেও আশা দেখেন অনেকে। অরুণ লালের মতে ওয়েস্ট ইন্ডিজ ফিরবে। আগামী দিনে এমন অবস্থা থাকবে না, বদলাবে ওদের ঘরোয়া ক্রিকেটও। ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন সাবেক ক্রিকেটার ড্যারেন সামি। 3 বছরের মেয়াদে তিনি বোর্ডের দায়িত্ব পেয়েছেন। তার হাত ধরে হয়তো নতুন করে আশায় বুক বাঁধতে পারেন ক্যারিবীয় ক্রিকেটের সমর্থকরা। দর্শক, আপনি কি চান ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ যেন আগের মতো ফিরে আসুক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।